রমা, ও রমা, কই গেলে? একটা খারাপ দুঃসংবাদ আছে। আমাদের ফসল বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। এখন কি করব বলো? গলায় দড়ি দেওয়া ছাড়া আর বুঝি কোনো উপায় নেই। যে কোনো সময় জমিদার মশাইয়ের লোক আমাদেরকে ধরে নিয়ে যাবে। জমিদার মশাই সকালে লোক পাঠিয়েছিল, বলেছে ফসল বিক্রি করে তার খাজনা টাকা দিতে হবে, আর যদি সময় মতো টাকা পরিশোধ না করতে পারি তাহলে আমাদের ফাঁসির দড়িতে ঝোলাবে। আমার মাথা দিয়ে তো কিছুই ঢুকছে না। এখন এই টাকা কোথা থেকে শোধ করবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাছাড়া জমিদার মশাই বলেছেন আরে একদিনও সময় দেবেন না। ওমা, কি হয়েছে? বাবা এভাবে কান্নাকাটি কেন করছে? আর তুমি কেন কাঁদছো মা? লক্ষ্মী মা, কিছু হয়নি। তুমি পাশের ঘরে গিয়ে একটু বসো, আমি তোমার বাবার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলছি। রমা, একটা বুদ্ধি আছে। আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে কালকে ফাঁসি দেওয়া হবে। ছোট মেয়েকে নিয়ে আমি ফাঁসিতে ঝুলতে পারবো না। তুমি ঠিক বলেছ, চলো আমরা বহরমপুরে চলে যাই। ওখানে আমার ভাইয়ের বাড়ি। একবার যদি সে বাড়িতে যেতে পারি তাহলে আর আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তাড়াতাড়ি কাপড় চোপড় গোছগাছ করে নাও, আমরা একটু পরেই বেরোবো। বাবা, ও বাবা, আমরা কোথায় যাব? সামনে তো আমার পরীক্ষা। তুমি কেন এখন আমাদেরকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছ বাবা? তুমি বুঝবে না মা, যখন বড় হবে তখন বুঝতে পারবে পৃথিবী কতটা কঠিন। আর দেরি করো না মা, তুমি তোমার কাপড় পত্র সব গুছিয়ে নাও, আমরা এখন এখান থেকে চলে যাব। ও বাবা, আমি কি আমার খেলার পুতুলগুলো সাথে নেব? তুমি তোমার খেলনা পুতুলগুলো গুছিয়ে নাও, কারণ এখানে আর কোনোদিন আমরা ফিরে আসবো না। এখন থেকে আমরা মামার বাড়িতেই থাকবো। প্রতাপ, প্রতাপ, এদিকে আয়। জি হুজুর। সকালে তোকে নিতাইয়ের বাড়িতে পাঠিয়েছিলাম, তা কি হলো? নিতাই আমার পাওনা টাকাগুলো পরিশোধ করবে বলেছিল, কিন্তু আমি ওকে আর একদিনও সময় দেব না। একটা খারাপ সংবাদ আছে হুজুর। সকালবেলা আমি নিতাইয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু নিতাইকে পাইনি। নিতাইয়ের বউ বলল সে বাজারে গেছে। এরপর আমি তার বউকে খুব ভালো করে বলে এসেছি যেন বিকেলের মধ্যেই আপনার টাকাগুলো দিয়ে দেয়। এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে রে, তা এখানে বসে বসে গিয়ে গোড়ার ডিম পাচ্ছিস? যা দুজনে বাড়ি যা। বিকেলে তার বাড়িতে গিয়েছিলাম হুজুর, কিন্তু ওর বউ বাচ্চা কাপড় চোপড় গুছিয়ে এখান থেকে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? হায় হায় গো, আমার এতগুলো টাকা! আর এক মুহূর্ত দেরি করা যেতে হবে না, এখনই খোঁজ লাগানি তাই কোথায় গেছে। আমি চারিদিকে খোঁজ লাগিয়ে দিয়েছি, তারা খুঁজে বের করবেনি তাই কোথায় আছে। আপনি কোনো চিন্তা করবেন না। এত বড় সাহস নিতাইয়ের, আমার টাকা না দিয়ে পালিয়ে গেছে। একবার যদি ওকে ধরতে পারি, ওর বউ বাচ্চাকে ফাঁসিতে ঝোলাবো। নিতাইয়ের তো কোনো দোষ নেই। বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে, প্রজারা খুব কষ্টের দিন যাপন করছে। আপনি বরং এবার খাজনাটা মাফ করে দিন। সাহস তো কম নয় তোর, তুই আমার খেয়ে আমার প্রজাদের পক্ষে কথা বলছিস? তোকে আমি কাছ থেকে তাড়িয়ে দেব। যদি 2 দিনের মধ্যে নিতাইয়ের খোঁজ বের করতে না পারিস তাহলে তোকে বাড়িতে আর কোনো দরকার নেই। হ্যাঁ, এ কথা বলবেন না হুজুর। আপনি আশ্রয় না দিলে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো। ভালো মন্দ যাই হোক, আমি আপনার হুকুমের চাকর। আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে। এখন এই নিতাইকে খুঁজে বের কর। নিতাইকে আমার চাই, আর নিতাইকে তুই যদি আনতে না পারিস তাহলে তোর খবর আছে। কি ব্যাপার রমা, হঠাৎ করে কিছু না বলে তুই আমার বাড়িতে চলে এসেছিস? দাদা, আমি অনেক বড় একটা বিপদে পড়ে তোমার এখানে আশ্রয় চাইতে এসেছি। আমাদের নিজেদেরই তো দিন চলে না, আমরা তোমাদের কি করে আশ্রয় দেব বলো? তাছাড়া তুমি তোমার স্বামী আর সন্তানকেও সাথে করে নিয়ে এসেছো। দাদা, আসলে এবছর আমাদের গায়ে প্রচুর বন্যা হয়েছে, আর তাই বন্যার কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। জমিদার খাজনার জন্য প্রতিনিয়ত চাপ দিয়ে চলছে। আমাদের টাকা শোধ করার মতো একটাও পয়সা নেই। আর যাই হোক, আমার কাছে কোনো টাকা পয়সা চাস না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার নিজেরই চলে না, আমি তোকে কোথা থেকে ধার দেবো বল? দাদা, ও দাদা, আমরা আপনার কাছে কোনো টাকা পয়সা চাইতে আসিনি। যদি কিছুদিনের জন্য একটু আশ্রয় দিতেন তাহলে আমরা টাকাগুলো জমিয়ে সেখানে কোনো জায়গায় চলে যেতাম। না
না, আমরা এখানে তোমাকে কোনো আশ্রয় দিতে পারবো না। আমাদের এখানে আশ্রয় দেওয়ার মতো কোনো অবস্থা নেই। দেখতে পাচ্ছ না, মোটে দুটো ঘর, এক ঘরে আমি আর আমার স্বামী থাকি, আর এক ঘরে আমাদের ছেলে থাকে। তোমরা এখানে কোথায় থাকবে? বৌদি, আমাদের একটু জায়গা দাও বৌদি, তা না হলে জমিদারের লোকেরা একেবারে আমাদের শেষ করে ছাড়বে। আহা, এসে যখন পড়েছে ওদেরকে তাড়িয়ে দিও না, থাকলো কিছুদিন, তারপর না হয় এখান থেকে চলে যাবে। এই শোনো, আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, তোমার বোন আর বোনের স্বামী মাত্র 7 দিন এখানে থাকতে পারবে, আর এরপর এদেরকে এখান থেকে চলে যেতে হবে। ঠিক আছে বৌদি, আপনি যা বলবেন তাই হবে। মাত্র 1 সপ্তাহ হয়ে আমরা এখানে থাকবো, তারপর না হয় অন্য কোনো একটা জায়গায় আমরা চলে যাব। জমিদার বাবু, ও জমিদার বাবু, আমি নিতাইয়ের সন্ধান পেয়েছি। আমি জানি ও কোথায় গেছে। ও আর কোথাও নয়, বরং ওর বড় শ্যালকের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাহলে জেনেই যখন ফেলেছিস তখন হাঁ করে দাঁড়িয়ে কি আছিস? যাওকে ধরে নিয়ে। কিন্তু জমিদার বাবু, আমার মন সায় দিচ্ছে না। লোকটা বিপদে পড়ে একটা জায়গায় আপনার ভয়ে পালিয়েছে, আপনি কেন শুধু শুধু ওকে হেনস্থা করছেন? আমার মনে হয় কি জমিদার বাবু, আপনি ওকে কিছুটা দিন সময় দিন, ও নিজেকে একটু সামলে নেক, তারপর আপনার টাকা না হয় পরিশোধ করে দেবে। এখন তাহলে চাকরের কাছ থেকে আমার বুদ্ধি নিতে হবে, তাই তো? তোর সাহস তো কম নয়, মুখের উপর কথা বলিস। আমি তোকে একবার বলেছি ওকে ধরে নিয়ে আয়, তো ওকে আনবি তুই। আমি তো আপনার এখানে অনেক বছর কাজ করছি, দয়া করে আমার একটা কথা শুনুন। আপনি নিতাইকে মাত্র 7 দিন সময় দিন। যদি 7 দিনের মধ্যে ওর টাকা তো পরিশোধ না করতে পারে, তাহলে ওকে আর ওর স্ত্রীর সন্তানকে আমি ধরে নিয়ে আসবো। তাহলে আমি তোর কথা শুনলাম, কিন্তু 7 দিন মাত্র সময় দিচ্ছি। এর মধ্য থেকে সমস্ত টাকা ওকে পরিশোধ করতে হবে। তুই খবরটা ওকে পৌঁছে দিয়ে আয়। এই যে চাওয়ালা ভাই, এটাই তো সেই মিঠাইপুর গ্রাম। আচ্ছা, আপনি কি আমাকে একটু তথ্য দিতে পারেন? তাহলে আপনাকে একটা স্বর্ণমুদ্রা উপহার দেবা। কি বলছেন আপনি? সামান্য খবর দেওয়ার জন্য আমাকে স্বর্ণমুদ্রা উপহার দিবেন? তা বলুন আমাকে কি বলতে হবে। আচ্ছা, আপনি বলতে পারেন এই গ্রামে কোনো একজন বাইরের লোক আশ্রয় নিয়েছে কিনা? আসলে আমি একজনকে খুঁজে বেড়াচ্ছি, যার নাম নিতাই। সে জমিদারের খাজনা দিয়ে এখানে পালিয়ে আছে। আরে ভাই, আপনি তো একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। কয়েকদিন আগে এখানে লোক এসেছিল, তার বড় শ্যালকের বাড়ি এই গ্রামেই। দেখেই আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। আমার মনে হয় উনি সেই লোক যাকে আপনি খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা যাক, ভালোই হলো। আপনি কি সেই লোকটার নাম জানেন? লোকটা আমার ঠিক মনে আসছে না। আচ্ছা আচ্ছা, এখন মনে পড়েছে, ওর নাম হলো নিতাই। আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমি নিতাইকেই খুঁজে বেড়াচ্ছি। আর দয়া করে তার ঠিকানাটা আমাকে বলুন তো। জমিদার আমাকে পাঠিয়েছে, ওর কাছ থেকে টাকা নিয়ে আমি এখান থেকে চলে যাব। বুঝিয়ে দেখতে পাচ্ছেন একটা বড় তাল গাছ, ওখানেই দেখবেন ছোট্ট একটা কুড়ি ঘর আছে, ওখানেই নিতাই লুকিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। নিতাই, এই নিতাই, বাইরে হয়। কি ভেবেছিস কি তুই জমিদারের কাছ থেকে পালিয়ে তুই এখানে চলে এসেছিস? আরে প্রতাপদা, ভালোই হয়েছে তুমি আমাকে খুঁজে খুঁজে বের করে ফেলেছো। এখন আর আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। 7 দিনের মধ্যে তুই যেভাবে হোক টাকাটা বের কর, তা না হলে কিন্তু তোকে আর তোর বউকে আমাকে ধরে নিয়ে যেতে হবে। ইচ্ছে বরং তুমি আমাকে একটু বিষ দাও প্রতাপদা। 7 দিন কেন, 7 বছরও আমি টাকা জোগাড় করতে পারবো না। এত টাকা আমি কোথায় পাবো বলো তো? আমি তো একদম নিঃস্ব হয়ে গেছি গো। তাছাড়া তোমাদের ভয়ে গ্রামে আমি যেতে পারছি না, জমিটারও বিক্রির কোনো ব্যবস্থা করতে পারছি না। এসব বলে কোনো লাভ নেই নিতাই, তুই যা গিয়ে টাকাটা জোগাড় কর। আমি এই গ্রামে 7 দিন থাকবো, আর 7 দিন পর তোকে টাকাটা নিয়ে আমার সাথে চলে যেতে হবে। কিরে রমা, বাড়িতে লোক এসেছিল শুনলাম। জমিদার নাকি লোক পাঠিয়েছে আর তোমাদেরকে ধরে নিয়ে যাবে। আরে হ্যাঁ গো হ্যাঁ, আমরা যখন বাড়িতে ছিলাম না, তখন নাকি জমিদারের লোক এসেছিল আর বলেছে 7 দিনের মধ্যে যদি টাকা শোধ করতে না পারে তাহলে ওদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। কি উটকো ঝামেলায় বললাম রে। এরপর জমিদার লোক যদি আমাদের কোনো ক্ষতি করে তখন কি হবে? তোরা এবার বাড়ি থেকে বের হওয়ার দেখি। দাদা, আমরা এমনিতেই বড় বিপদে পড়েছি, তুমি আমাদের সাহায্য নাই করতে পারো? দয়া করে এমন ব্যবহার করো না, আমরা তো বলেছি এখান থেকে চলে যাব। তুই আমার বোন, কিন্তু আমি তোকে বাইরে থাকতে দিতে পারি না। তুই কেন বুঝতে পারছিস না? জমিদারের লোক যদি একবার দেখে যায় তাহলে আমাদের উপর বিপদ আসতে পারে। ঠিক আছে দাদা,
আমার স্বামী বাড়িতে ফিরে আসুক, সে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। বউ, সবই তো শুনলাম। আমার মনে হয় আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। তা না হলে জমিদার আমাদের ধরে নিয়ে যাবে, তাই আমাদেরকে এখান থেকেও পালাতে হবে। কিন্তু পালিয়ে আর যাবো কোথায়? এর চেয়ে চলো আমরা বিষ খেই। হ্যাঁ, বিষ খেয়ে আমরা মরে যাই। ঠিকই বলেছ, আমিও তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের ছোট মেয়েটার কি হবে বলো তো? আমরা যদি মরে যাই তাহলে মেয়েটা তো একদম অসহায় হয়ে পড়বে। কেন আমরা তিনজন একসাথে বিষ খেয়ে মরে যাব? ওকে কারো ভরসায় রেখে যাব বলো? পৃথিবী অনেক কঠিন, ওকে কেউ দেখাশোনা করবে না। এটা আমার অজয়ের মতো এখানে সেখানে ঘুরে বেড়াবে। তাহলে তাই হোক, আমরা তিনজনই মরে যাই। নিতাই, এই নিতা, বাড়ি আছিস? আজকে কিন্তু তোর টাকা দেওয়ার শেষ দিন। আমি কিন্তু আর কোনো অজুহাত শুনবো না। টাকাগুলো আজকে তোকে পরিশোধ করতে হবে। আপনি কি সেই জমিদারের লোক যে টাকা চাওয়ার জন্য এখানে এসেছিলেন? আপনি জানেন, আপনি সেদিন যাওয়ার পর আমার বোন, জামাই আর বাচ্চাটা সবাই আত্মহত্যা করে মারা গেছে। মারা গেছে মানে কী সব বলছেন আপনি? না, আপনার কোথাও ভুল হচ্ছে। ওরা তো মরতে পারে না। আপনি এখনো সবাই আছে, এখান থেকে পালিয়ে যান। ওদের রাতটা কিন্তু এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কয়েকজন ওদেরকে এখানে ডেকেওছে। এই গ্রামে থাকবেন না, দয়া করে পালিয়ে যান। মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় ওদের সাথে অন্যায় করলাম। ওরা কত টাকা খাজনা না দিয়ে এখানে চলে এসেছে, এটা তো হওয়ারই ছিল। যাই হোক, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। আমরা বরং ঘুমিয়ে পড়ি। বৌদি, ও বৌদি, কোথায় গেলে? দরজাটা খোলো, জমিদারের লোক আমাদেরকে মারতে এসেছে। কে 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 ওখানে? এখনো চিনতে পারছিস না আমাদেরকে? তোদের কাছে তো খুব বেশি কিছু চাইনি, শুধুমাত্র একটু আশ্রয় চেয়েছিলাম। আর তোরা আমাদেরকে আশ্রয় দিলি না, আর তাই তো আমাদেরকে মৃত্যুর পথ বেছে নিতে হলো। আমরা আত্মহত্যা করে ঘুরে বেড়াচ্ছি। আমাদের অতৃপ্ত আত্মায় পৃথিবীতে শান্তি পাচ্ছে না। দয়া করে আমাদের কোনো ক্ষতি করে না। আমরা বড় ভুল করেছি, আর নিজেদের ভুল বুঝতেও পেরেছি। বাঁচতে দেবো না কাউকেই না। যারা যারা আমার হত্যার জন্য তাই সবাইকে আমি নিয়ে যাব। দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেবো। প্রয়োজন হলে তোমাদের জন্য প্রার্থনার ব্যবস্থা করব। তোমাদের আত্মা যাতে খুব সুন্দরভাবে স্বর্গ লাভ করে। যখন প্রয়োজন ছিল তখন তো আমাদের জন্য কিছু করিসনি। যখন পৃথিবী ছেড়ে চলে গেলাম, এখন আমাদের জন্য কি করবি রে? তুই না আমার দাদা, দাদা হয়ে তুই নিজের বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। তোর এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। তোকে হত্যা করব। আর এক মুহূর্তে গ্রামে থাকা আমার জন্য নিরাপদ নয়। অতৃপ্ত আত্মাগুলো এই গ্রামের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে একটা শ্মশান, ওই শ্মশানের পাশ দিয়ে হেঁটে যায়। মানুষ বলে শ্মশানে নাকি পবিত্র জায়গা, সেখানে কোনো খারাপ আত্মা প্রবেশ করে না। পালিয়ে যাচ্ছিস নাকি? পালিয়ে যাবি কোথায় জমিদারের চামচা? তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। তুই আর জমিদার মিলে আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই। আমরা শুধুমাত্র একটু বাঁচতে চেয়েছিলাম, বুক ভরে একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ তোরা আমাদেরকে দিলি না। শুধু শুধু আমার দোষ দিচ্ছ কেন বলো তো? আমি তো জমিদারের কর্মচারী। জমিদার আমাকে যা বলবে আমাকে তো তাই করতে হয়। আমার কোনো ক্ষতি করো না। আমি অনেক বিপদে পড়ে এখানে এসেছি। আমার স্ত্রী সন্তান আছে, আমার জন্য অপেক্ষা করছে। পরিবারের কথা চিন্তা করছিস, কিন্তু তুই তো একবারও আমাদের পরিবারের কথা ভাবিসনি। আমার ছোট্ট মেয়েটাকে তোরা বাঁচতে দিসনি। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা এখনই তোকে হত্যা করব। দয়া করে আমাকে হত্যা করো না, আমাকে মুক্তি দাও। কথা দিচ্ছি আমি আর কোনোদিন এই গ্রামে আসবো না। কেউ আবার কি ঘটলো কিছুই বুঝতে পারছি না। আজ 3 দিন হয়ে গেল, প্রতাপ আসার কোনো নাম নেই। কে নিষ্ঠুর জমিদার?
তুই নিশ্চয়ই প্রতাপের জন্য অপেক্ষা করছিস। প্রতাপ আর কোনোদিন আসবে না। প্রতাপকে আমরা মেরে ফেলেছি। হতচ্ছাড়া, তুই আমার টাকা মেরে পালিয়ে গেছিস, ফিরিয়ে দে আমার টাকাগুলো। নিতাই মরে গেছে, তুই যাকে দেখতে পাচ্ছিস সে নিতাই নয়, সে নিতাইয়ের আত্মা। কি বলছিস কি তুই? তোর এমন চোখ লাল কেন? আর মুখ থেকে রক্ত যাচ্ছে, কি হয়েছে তোর? কি হয়েছে এখনো বুঝতে পারছিস না? তোর টাকার চাপে আমরা আমাদের পরিবারটাকে হত্যা করেছি। আমরা এর এই পৃথিবীতে নেই, আর এই অতৃপ্ত আত্মাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো সাথে তো তোর স্ত্রীকেও দেখতে পাচ্ছি, ও কি মারা গেছে নাকি? এই বিধাতা, এমন দৃশ্য বাবার জন্মে কখনো দেখিনি। মারা গেছে, সবাই মারা গেছে। এই পৃথিবীতে আমরা আর কেউ বেঁচে নেই। তবে তোরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই না জমিদার, উচিত ছিল গ্রামের সাধারণ কৃষকের পাশে দাঁড়ানো। আর তা না করে তুই লোভী হয়ে সবার ক্ষতি করছিস। তুই বেঁচে থাকলে আরো অনেক মানুষ আত্মহত্যা করবে। এই পাষণ্ড জমিদারকে হত্যা করো। এই নিষ্ঠুর জমিদারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দয়া করে আমাকে হত্যা করো না, আমি কথা দিচ্ছি আমি আর কখনোই প্রজাদের উপর এরকম অত্যাচার করবো না। আমি সবার খাজনা মাফ করে দেব। আমাদের হাতে এখন আর সময় নেই, এখন তোকে মরতে হবে। মরণ তোর জন্য অনিবার্য।